এখন চোখ রাখবো এই মুহূর্তের সবচেয়ে বড় খবরে। অবশেষে গ্রেপ্তার শেখ শাহজাহান। সন্দেশখালীর সরবেরিয়া গ্রাম থেকে যে অধ্যায় শুরু হয়েছিল অবশেষে সেটি শেষ হলো। সরবেরিয়া গ্রাম থেকে যে অধ্যায়টি শুরু হয়েছিল সেই অধ্যায়কে ঘিরে কিন্তু সারা রাজ্যকে সেই অধ্যায় কিন্তু নাড়িয়ে দিয়েছিল। একটাই নাম, শেখ শাহজাহান, আর তাকে ঘিরে সন্দেশখালী। গত 1.5 মাস ধরে রাজ্য রাজনীতির কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল এই সন্দেশখালী। সরবেরিয়া গ্রাম যে অধ্যায়ের সূচনা হয়েছিল তা ছড়িয়ে পড়েছিল জাতীয় রাজনীতিতেও, নাড়িয়ে দিয়েছিল জাতীয় SC/ST কমিশন, জাতীয় মহিলা কমিশনকেও। এবং অবশেষে পুলিশ সূত্র মারফত খবর, গ্রেপ্তার করা হয়েছে শেখ শাহজাহানকে। কুনাল ঘোষ যে ডেডলাইন দিয়েছিলেন 7 দিনের, তার 3 দিনের মাথায় গ্রেপ্তার হলেন শেখ শাহজাহান। আমরা এই বিষয়ে বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে জুড়ে আছেন ট্রাইব টিভির প্রতিনিধি কলকাতা থেকে অভ্রদীপ। অভ্রদীপ, তোমার কাছে বিস্তারিত জানতে চাইবো, অবশেষে কোথা থেকে গ্রেপ্তার করা হলো শেখ শাহজাহানকে? খবর, শেখ শাহজাহানকে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশ এবং পুলিশ সূত্র মারফত যেটা জানা যাচ্ছে মিনাখা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রাত্রির থেকেই একটা গ্রেপ্তারির পরিস্থিতি তৈরি হয়েছিল। গতকাল রাত্রির থেকেই আমরা দেখতে পাই যে সন্দেশখালীর বিভিন্ন জায়গায় পুলিশ মোতায়েন করা হয়, বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় এবং যেটা আমরা জানতে পারছি আজকে ভোরবেলায় কিন্তু মিনাখা থেকে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করা হয়েছে এবং ইতিমধ্যেই তাকে কিন্তু বসিরহাট আদালতে কিন্তু নিয়ে যাওয়া হয়েছে। এবং পুলিশ সূত্রে আমরা যেটা জানতে পারছি যে বেলার দিকে যদি শেখ শাহজাহানকে আদালতে নিয়ে যাওয়া হতো, সেখানে একটা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির পরিস্থিতি তৈরি হতে পারত। তার জন্যই কিন্তু রাজ্য পুলিশের তরফে ভোরবেলায় তাকে কিন্তু বসিরহাট আদালতে নিয়ে যাওয়া হয়েছে এবং শেখ শাহজাহান ইতিমধ্যেই কিন্তু বসিরহাট আদালতের যে লক আপ রয়েছে সেখানে রয়েছেন। এবং আমরা যেটা জানতে পারছি 12টার সময় শেখ শাহজাহানকে আদালতে পেশ করা হবে এবং সেখানেই কিন্তু শুনানি পর্ব শুরু হবে। পুলিশ সূত্রে আমরা যেটা জানতে পারছি যে তাকে শেখ শাহজাহানকে নিজেদের হেফাজতে নিতে চাইবেন রাজ্য পুলিশের আধিকারিকরা। এবং তার পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে সেটা কিন্তু এখনো স্পষ্ট নয়। একদিকে তার বিরুদ্ধে অভিযোগ আছে যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের উপর সংগঠিতভাবে মারধরের অভিযোগ, পাশাপাশি তোলাবাজির অভিযোগ, গণধর্ষণের অভিযোগ, মানুষকে অত্যাচারের অভিযোগ, আদিবাসীদের জমি জবরদখল করে নেওয়ার অভিযোগ, এই সমস্ত অভিযোগ কিন্তু তার বিরুদ্ধে রয়েছে। আমরা যেটা 56 দিন ধরে দেখতে পাচ্ছি। তোমার কাছে পরে আসছি, আমরা কথা বলে নেব। এই মুহূর্তে আমাদের সঙ্গে জুড়েছে ফোন কলে বিজেপি MLA জুয়েল মুর্মু, আমরা তার সঙ্গে কথা বলে নেব। মিস্টার জুয়েল, আপনার কাছে প্রথমেই প্রশ্ন করব, এই যে শেখ শাহজাহানকে অবশেষে গ্রেপ্তার করা হলো, এই যে এত দিনের নাটকের পর, কি বলবেন এই বিষয়ে আপনি? দেখুন, এটা হচ্ছে তৃতীয় নাটক। এই নাটক মানুষ কতদিন সহ্য করবে? এরা তো সবকিছু জানে, সবকিছু করতে পারবে। এখানে কি না দেখেছে যে এই বাংলাদেশ তৃণমূলের কীর্তিকাণ্ড কি না দেখেছে মানুষজন। আজকে একজন শেখ শাহজাহানকে তারা পুলিশ প্রশাসনের দ্বারাই সেখানে লুকিয়ে রাখা হয়েছিল। তাহলে এরা কি তৃণমূলের দল করে পুলিশ প্রশাসন, না আমাদের যে ওনার খাকি ড্রেসের কোনো দাম রাখবে? আজকে আপনারা দেখুন যে প্রধানমন্ত্রী আগামীকালকে আসবেন, আবার যাবেন সেখানে। তারপরে তিনি কুনাল ঘোষ বলেছিলেন 7 দিনের মধ্যে অ্যারেস্ট করতে হবে। তো এতদিন তারা অ্যারেস্ট করতে পারেনি কেন? আজকে দেশের লজ্জা, আমাদের লজ্জা, বাংলার লজ্জা, সমস্ত মানুষের লজ্জা। একটা শেখ শাহজাহানকে তারা গ্রেফতার করতে পারছে না, এরা চাকরি করবে? আজকে গ্রেফতার করেছে, কতদিন পরে গ্রেফতার করেছে, কোথায় ছিল, কোন বাড়িতে ছিল, যেখানে লুকানো ছিল, যে পুলিশ প্রশাসনের দ্বারা লুকানো ছিল, তাদেরকে সব কোটায় গ্রেফতার করা উচিত। আপনার তবে মনে হচ্ছে যে শেখ শাহজাহানকে লুকিয়ে রাখা হয়েছিল এতদিন, ইচ্ছে করেই তাকে গ্রেফতার করা হয়নি? গ্রেফতার করা হয়নি, তাকে লুকিয়ে রাখা হয়েছে পুলিশ প্রশাসন দ্বারাই, তাকে সাহায্য করে তৃণমূলের নেতার দ্বারাই তারা লুকিয়ে রাখা হয়েছিল। কোথায় ছিল, কত বড় কর্তর মধ্যে লুকিয়েছিল, তারা সমস্ত কিছু জানে। কেন তাকে তিনি অপরাধী, তিনি একজন মাফিয়া,
তিনি একজন সেখানকার ডন, তিনি একজন। আপনার কথা মতো যদি শেখ শাহজাহানকে লুকিয়েই রাখা হয়েছিল, তবে শেষ পর্যন্ত এই গ্রেপ্তারির কারণটা কি? কেন সরকারের টাকা খরচা করলে সেখানে পুলিশ প্রশাসন গাড়ি নিয়ে গিয়ে এতদিন ওখানে শুধু নাটক করছিল? কে জবাব দিবে? কেন খরচা করলো সেখানে? আর ওখানে যে সন্দেশখালীতে 41 জনের উপরে যে কেসটা আছে, কজনকে গ্রেফতার করেছে? তারা কি চাকরি করছে? তারা মানুষের জনগণের টাকা নষ্ট করছে। জনগণের টাকা দিয়ে তারা সেখানে বেতন পায়, পুলিশ প্রশাসনের উপরে মানুষ ভরসা পায়, কিন্তু আজকে পুলিশ প্রশাসনের উপরে ভরসা পাচ্ছে না কেন? আর মানুষ সেখানে বিজেপি গেলে সেখানে গ্রেফতার করতে হবে, যারা বিজেপি করে সেখানে গ্রেফতার করতে হবে, যারা মা বোনরা সম্মান রক্ষা করতে তারা বলে তার জন্য তাকে কেস দেওয়া হবে। সেখানে আজকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে পারেনি, মাধ্যমিক পরীক্ষা দিতে পারেনি, সমস্ত মানুষের যেখানে আজকে যে বাচ্চা ছোট ছোট বাচ্চা তাদের ভবিষ্যতের জন্য নষ্ট করে দিয়েছে, তারা পরীক্ষা দিতে দেয়নি। তারা ওটা ভাবতে পেরেছে সেখানে জমি দখল করছে, তারা জানে না? এতদিন ধরে জমি দখল করেছে, এতদিন ধরে তাকে রাত্রে অন্ধকারে নিয়ে যাচ্ছে, পিঠে মনোরঞ্জন করার জন্য নিয়ে যাচ্ছে, তারা জানে না? একদমই ধন্যবাদ। আপনাদের জানিয়ে রাখবো, অবশেষে গ্রেপ্তার শেখ শাহজাহান। আমরা কথা বলে নিলাম বিজেপি বিধায়ক জুয়েল মুর্মুর সঙ্গে, এবং তার দাবি যে এতদিন ধরে শেখ শাহজাহানকে ইচ্ছে করেই লুকিয়ে রাখা হয়েছিল, এরকমটাই দাবি করেছেন জুয়েল মুর্মু। কিন্তু এই প্রথমবারই নয়, এর আগেও কিন্তু বিজেপি নেতৃত্বরা এই দাবি বারবার করে এসেছে। তারা জানিয়েছে শেখ শাহজাহানকে ইচ্ছে করেই লুকিয়ে রাখা হয়েছে, এরকমটা দাবি তারা করেছে। গ্রামবাসীরাও কিন্তু এরকম দাবি করেছে। তারা এর আগে জানিয়েছিল যে শেখ শাহজাহানকে পুলিশ যদি গ্রেপ্তার করতে না পারে তবে তাদের হাতে তুলে দেওয়া হোক, তারা 1 ঘন্টার মধ্যে শেখ শাহজাহানকে খুঁজে বের করবে, এরকমটাই কিন্তু কিছু গ্রামবাসী বলেছিল। অবশেষে কিন্তু সেই রকমটাই বিজেপি নেতৃত্বও বলছে। এবং আজকে যেটা জানা যাচ্ছে, অবশেষে মনে হচ্ছে এই খেলা অবশেষে শেষ হলো। কেননা শেখ শাহজাহান, যাকে ঘিরে এত নাটক, এত এই সন্দেশখালীতে এসটি কমিশন গিয়েছিল, জাতীয় মহিলা কমিশনও গিয়েছিল, অবশেষে সেই ঘটনায় কিন্তু গ্রেপ্তার করা হলো শেখ শাহজাহানকে। আমরা আবারও কথা বলে নেব এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে জুড়ে আছেন অভ্রদীপ। অভ্রদীপ, তোমার সঙ্গে আবারও কথা বলবো এই শেখ শাহজাহানের বিষয়ে, যেটা বলছিলে তুমি। গ্রেপ্তার শেখ শাহজাহান, 55 দিন পরে অবশেষে তাকে গ্রেপ্তার করা হলো। স্থানীয় সূত্রে খবর, সন্দেশখালীর আকুঞ্জিপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ 12টার সময় তাকে পেশ করা হবে বসিরহাট আদালতে। রাজ্য পুলিশের ডিজির সন্দেশখালীতে রাত্রি যাপনের পরই কোথাও একটা জল্পনা চলছিল যে এবার হয়তো শেখ শাহজাহান গ্রেপ্তার হবেন, কিন্তু শাহজাহানের গ্রেপ্তারি কোথাও একটা আইনি জটিলতা কিন্তু থেকেই যাচ্ছিল। বিরোধীরা প্রশ্ন তুলেছিলেন পুলিশ ও শাসক দলের ছত্রছায়াতেই রয়েছেন শাহজাহান, তাকে লুকিয়ে রাখা হয়েছে, এরকমটা কিন্তু দাবি তুলেছেন বিজেপি নেতৃত্ব। আমরা কথা বলে নেব অভ্রদীপের সঙ্গে। অভ্রদীপ, অবশেষে গ্রেপ্তার করা হয়েছে শেখ শাহজাহানকে, কি জানা যাচ্ছে আরো এই বিষয়ে? দেখো, একদমই 56 দিনের মাথায় ইডি আধিকারিকদের মারধরের ঘটনার 56 দিনের মাথায় শেখ শাহজাহানকে গ্রেপ্তার করা হয়েছে। যেমনটা আমরা জানতে পারছি, মিনাখা থেকে আজকে ভোরবেলা তাকে রাজ্য পুলিশের আধিকারিকরা গ্রেপ্তার করেছেন এবং তাকে সোজাসুজি ওখান থেকে বসিরহাট আদালতে নিয়ে যাওয়া হয়েছে। কারণটা যেটা জানানো হচ্ছে পুলিশ সূত্রে, আমরা যেটা খবর পাচ্ছি যে বেলার দিকে তাকে যদি আদালতে নিয়ে যাওয়া হতো সেখানে একটা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারতো, তার জন্যই কিন্তু শেখ শাহজাহানকে সোজাসুজি বসিরহাট আদালতে নিয়ে যাওয়া হয়েছে। এবং যেটা রাজ্য পুলিশের তরফে জানানো হচ্ছে যে, যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি, মিনাখা থানায় এডিজি দক্ষিণবঙ্গ তিনি কিন্তু সকাল 9টার সময় সাংবাদিক সম্মেলন করবেন এবং সেখান থেকেই স্পষ্ট হবে শেখ শাহজাহানকে কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তুমি জানো যে কলকাতা হাইকোর্টে একাধিকবার জটিলতার কারণে শেখ শাহজাহানের গ্রেপ্তারি আটকে গিয়েছিল এবং গতকাল যে নির্দেশ দেওয়া হয় কলকাতা হাইকোর্টের তরফে, ইডি, সিবিআই বা রাজ্য পুলিশ যে কোনো সংস্থা কিন্তু গ্রেপ্তার করতে পারবে শেখ শাহজাহানকে। কারণ যে কারণটা আদালতের তরফে দাবি করা হয় যে
একজন জনপ্রতিনিধি, তিনি 56 দিন ধরে নিখোঁজ রয়েছেন, তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে, সেই বিষয়ে তাকে গ্রেপ্তারি জরুরি। তার জন্য কিন্তু রাজ্য পুলিশ, ইডি, সিবিআই তাদেরকে কিন্তু নির্দেশ দেওয়া হয় যে যারা পারবেন তারাই কিন্তু গ্রেপ্তার করতে পারবেন শেখ শাহজাহানকে। এর পরবর্তীকালে আজকে ভোরবেলা শেখ শাহজাহানকে গ্রেপ্তার করা হয়েছে এবং 12টার সময় শুনানি পর্ব শুরু হবে। এবং আজকে তুমি জানো যে আজকে শুভেন্দু অধিকারীও কিন্তু সন্দেশখালী যাচ্ছেন, সেখানে একটা উত্তপ্ত পরিস্থিতি হওয়ার বিষয় থাকতে পারে, কারণ যেদিনকে গ্রেপ্তার করা হয়েছে শেখ শাহজাহানকে সেদিনকেই কিন্তু সন্দেশখালী যাচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যেমনটা আমরা জানতে পারছি যে সকাল 10টার সময় তিনি ভোজেরহাট যাবেন এবং সেখানে আদালতের নির্দেশ অনুযায়ী যে কোনো একটি থানায় আন্ডারটেকিং দেবেন। তারপরে তিনি কিন্তু আদালতের নির্দেশে যে সমস্ত জায়গাগুলি তিনি যেতে পারবেন সেই জায়গাগুলিতেই কিন্তু তিনি যাবেন। এবং একদিকে যেরকম রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সন্দেশখালী পরিদর্শন করতে যাবেন এবং সেখানকার মানুষের সঙ্গে কথা বলবেন, অন্যদিকে কিন্তু শেখ শাহজাহানকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে এবং 12 থেকে শুনানি পর্ব শুরু হবে। শেখ শাহজাহানের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠে আসছিল যে সংগঠিত অপরাধ এবং তার পাশাপাশি ইডি আধিকারিকদের মারধর করা, তার পাশাপাশি জমি দখল করে ধান জমিতে নোনা জল ঢুকিয়ে দিয়ে বেরিতে পরিবর্তন করা, লিজের টাকা না দেওয়া, গণধর্ষণ করা, বিভিন্ন কিন্তু অভিযোগ উঠে আসছিল। তার ভিত্তিতেই কিন্তু গ্রেপ্তার করা হয়েছে শেখ শাহজাহানকে। আমরা এই বিষয়ে আরো জানতে পারবো কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। যখন এডিজি দক্ষিণবঙ্গ তিনি কিন্তু সকালবেলা 9টার সময় মিনাকা থানায় সাংবাদিক সম্মেলন করবেন, তখন কিন্তু আমরা আর বাকি যে ইনফরমেশন গুলো সেইগুলো জানতে পারবো। তখন শেখ শাহজাহানকে আজকে শুনানি পর্ব শুরু হবে দুপুর 12টার সময় এবং রাজ্য পুলিশের তরফে যেটা সূত্র এখন আমরা জানতে পারছি, পুলিশ হেফাজতে নিতে চাইবেন তারা, এরকম তেমনটাই আবেদন করা হবে। এবং তার পাশাপাশি তুমি জানো রেশন বন্টন দুর্নীতি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তারাও কিন্তু শেখ শাহজাহানকে নিজেদের হেফাজতে চাইতে পারেন, সেরকম কিন্তু একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। ধন্যবাদ অভ্রদীপ। আপনাদের জানিয়ে রাখবো আজকে 12টার সময় শেখ শাহজাহানকে তোলা হতে পারে আদালতে এবং 56 দিনের মাথায় শেখ শাহজাহানকে গ্রেপ্তার করা হলো। জানা গিয়েছে সন্দেশখালীর আকুঞ্জিপাড়া এলাকা থেকে তৃণমূল নেতাকে গ্রেপ্তার করা হয়েছে এবং আজ 12টার সময় পেশ করা হবে তাকে আদালতে। এ বিষয়ে পুলিশ আধিকারিকরা 9টার সময় সাংবাদিক বৈঠক করবেন এবং সেখানেই কিন্তু এ বিষয়ে আরও বিস্তারিত আমরা জানতে পারবো।